হে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি নদিয়া জেলার কল্যাণীর কাছে এক পবিত্র তীর্থস্থান যার নাম কুলিয়াপাড়। এই মেলাটির বিশেষত্ব হচ্ছে এই মেলাটি প্রায় 500 বছর পুরনো এবং এখানে কুলো এবং মূল চৈতন্য মহাপ্রভুকে পুজো দেওয়া হয়। এই কুলিয়াপাড় ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রী দেবানন্দ পণ্ডিতের শ্রীপাঠ। মন্দিরের সামনে এরকম ডালার দোকান বসেছে, তোমরা চাইলে এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো। আর এই যে মন্দিরটা, এখন মেলার কারণে মন্দিরটাকে একটু সাজানো হয়েছে রং করে এবং লাইট। এই মেলার সবচেয়ে অদ্ভুত দিক হলো এখানকার পুজো। এখানে গৌর নিতাইকে কুলো এবং টাটকা মূলো দিয়ে ভোগ নিবেদন করা হয়। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, রং টং করে খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা। মন্দিরের ভেতরে গৌর নিতাইয়ের দুটি মূর্তি আছে এবং সাথে আছে শ্রীকৃষ্ণ মূর্তি। এই রাস্তা দিয়ে সোজা এসে সামনেই পড়বে মন্দিরটি এবং ঠিক এই মন্দিরের পাশে এখানে একটি পুকুর আছে, এখানে সবাই স্নান করে। আর এই যে কুলো এবং মূলো দিয়ে ভোগ নিবেদন করা হয়। কথিত আছে মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন তখন তিনি এখানেই এসে দেবানন্দ পণ্ডিতকে বিশেষ কৃপা করেছিলেন। এটাই হচ্ছে এই মন্দিরের স্নানঘাট, এখানেই সবাই স্নান করে তারপর পুজো দিতে যান। এই গাছের নিচে ভক্তরা নিজ মনোবাঞ্ছা পূরণের জন্য মানত করেন। আসুন আপনিও আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য। এই কুলিয়াপাট মেলার অপর একটি নাম হলো অপরাধ ভঞ্জন মেলা। এর একটা বিশেষ কারণ আছে, সেই কারণটি হলো এখানে গোপাল চাপাল নামে দুই ব্যক্তি মহাপ্রভুর নিন্দা করে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এই কুলিয়াপাটে এসে তিনি মহাপ্রভুর কাছে ক্ষমা চান এবং দুজনের কুষ্ঠরোগ সেরে যায়। তাই এই মেলার অপর নাম অপরাধ ভঞ্জন মেলা। এখানে এই যে ছোট মন্দিরটি বানানো হয়েছে, এটাই সেই গোপাল এবং চাপালের সমাধিস্থল। পাশে এখানে বিশাল মেলাও বসে, সেই মেলাটি চলো একটু ঘুরে দেখি। এই যে এখানে কুলো এবং মূলো দিয়ে পুজো দেওয়ার এই যে দোকানগুলো বসেছে। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিক। মন্দিরের পেছন সাইডে এরকম বড় একটা মাঠ আছে। এখানে প্রতি বছরই এখানে বাউল গানে আসর বসে এবং প্রতিদিনই প্রায় মেলার 2-3 দিনই এখানে ভান্ডারা হয়, সবাইকে খাওয়ানো হয়। নানা দূর দূরান্ত থেকে যেসব পুণ্যার্থীরা আসে তারা এখানে এই মাটির হাঁড়ি এবং এখানের এই কাঠ মাটির হাঁড়িতে রান্না করে এবং রান্না করে সেগুলোই তারা খায়। তার জন্য এখানে এই মাটির হাঁড়িগুলো রাখা হয়েছে। এরকমই এখানে বাউল গানের বেশ কয়েকটা আসরও বসেছে। আর এই যে পাশে বিশাল মাঠ, এখন একটু লোক কম আছে তাই মাঠ পুরো ফাঁকা। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই মূলো। এখানে এই সাদা সাদা এই মূলোগুলো এক একটা হাতির দাঁতের মতন বড় বড় হয় এই মূলোগুলো। মেলার দুপাশে এরকম জিলেপি এবং নিমকির দোকান বসেছে। মেলা ঘোরা হয়ে গেলে তোমরা চাইলে এখান থেকে জিলেপি এবং নিমকি খেয়ে যেতে পারো। আচ্ছা, কেমন লাগলো তোমাদের এই আজকের ভিডিওটি এই কুলিয়াপাট মেলার? অবশ্যই আমাকে জানিও। দেখা হবে এর পরের ভিডিওতে। একটি সুন্দর মন্দিরে দারুণ নির্মিত গৌর